হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু খুব মজার এবং খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর ইলিশ মাছ তো আমাদের সবারই অনেক পছন্দের। আর ইলিশ মাছের এই রেসিপিটা আমরা সবাই কমবেশি অনেক পছন্দ করি। হ্যাঁ, আজকে সরষে ইলিশই করব। আর এই সরষে ইলিশ খেতে কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই সরষে ইলিশের প্রধান উপকরণই হচ্ছে সরষে। এখানে সাদা সরষে দিয়ে দিলাম ২ টেবিল চামচ আর কালো সরষে দিয়ে দিলাম ২ টেবিল চামচ। তারপরে একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ড করব যেহেতু। এখন খুব ভালো করে সরষেগুলো ব্লেন্ড করে নিতে হবে। আর সরষে যখন ব্লেন্ড হয়ে যাবে একটা ছাঁকনি দিয়ে এর খোসাটা ফেলে দিতে হবে, ছেঁকে নিতে হবে খুব ভালো করে। এভাবে ভালো করে ছেঁকে নিয়ে যে খোসাটা রয়েছে সেটাই কিন্তু ফেলে দিব। দেখুন কতগুলো খোসা বের হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার চলে আসছে সরিষার মধ্যে। এবার মাছগুলো একটু প্রিপেয়ার করা পালা। হলুদ আর মরিচ দিয়ে ভালো করে একটু মেখে নিব। প্রত্যেকটা পিসের মধ্যেই কিন্তু হলুদ আর মরিচগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিব। আর এই তো ৫ অথবা ১০ মিনিটের মধ্যে একটু রেস্টে রেখে দিলে ভালো। এরপর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো কালো জিরা আর ১ চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর পেস্ট করে রাখা যে সরিষার ছিল সেটাই অ্যাড করে দিলাম। এবং খুব ভালো করে সবগুলো উপকরণ একটু তেলে কষিয়ে নিব। এই পর্যায়ে একটু মশলা কষানো হলে তারপরে অ্যাড করে দিব মাছগুলো। মাছগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ মশলাটা যেন প্রত্যেকটা মাছের পিছে খুব ভালোভাবে লাগে। আর এইভাবে কিন্তু মাছ উল্টে পাল্টে দিলে কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে মশলা লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। মাছটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে ইলিশ মাছের যে একটা স্মেল থাকে ওইটা কিন্তু যাবে না যদি ভালো করে কষানো না হয়। আমি কিন্তু এই পর্যায়ে আবার মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে দিলাম। আর দেখুন কি সুন্দর করে চারিদিকে তেল উঠেছে। আর এরকম কিন্তু তেল ভেসে উঠলেই বোঝা যায় যে ভালো করে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আর মাছগুলো আরেকটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর একটু হালকা গ্রেভি রাখার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম পানি। আর চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ চুলাতে রেখে দিব। আর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব কাঁচামরিচ, কারণ সরষে ইলিশে কিন্তু এতটা ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচটা। এরপর ঢাকনাটা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর দেখুন কত সুন্দর হয়েছে। এখন পরিবেশনের পালা। প্রত্যেকটা মাছের পিসকে কিন্তু এরকম একটা সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে নিব। আসলে সব কিছু কিন্তু পরিবেশনের উপর সৌন্দর্য নির্ভর করে। আর সুন্দর প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো লাগে আমাদের সবারই। দেখুন মাছের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাসায় মাছ ট্রাই করে দেখবেন। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো